যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতারো আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দস্ফটিকৃতং যেন তং সততং বন্দে নিত্যানন্দং জগদ্গুরুং শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীমাসং তমাদ্যং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপাপাত্রং কীর্তনানন্দ মানসম গৌরী প্রেম প্রদাবৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরয়ে নমঃ বর্হাপীড় বিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মেত সুভগ মুখং সাধর ন্যস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনভূষিতং বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতম ব্রহ্মগোপাল বেশম নবনলীন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপানং শালিনে বনমালিনী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল। হা হা বৃন্দাবনেশ্বরী হা হা বৃন্দাবনেশ্বরী হা হা বৃন্দাবনেশ্বরী তোমার চরণ নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরে শুনিব কি শ্রুতি ভরে তোমার চরণ নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি
ভরে শুনিব কি শ্রুতি ভরে ছত্র কমল বলয় কুণ্ডল কমল বলয় কুণ্ডল বেদে শঙ্খ চন্দ্র বললে শঙ্খ চন্দ্র বলি রাধে যাব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন শক্তি গদা শুভকারী চিহ্ন হেরিব নয়ন ভরে হেরিব নয়ন ভরি রাধে যাবে শক্তি গদা শুভকারী চিহ্ন হেরিব নয়ন ভরি হেরিব নয়ন ভরি চরণ সুগন্ধ আগ্রাণ করিয়া সুগন্ধ রাধে করিয়া হইব কি অনুমত হইব কি অনুমত রাধে যুগল চরণ হৃদয়ে ধরিয়া রাধে যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত রাধে যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত আর সুগন্ধি সলিলে অরুণ চরণ সুগন্ধি শরীরে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে সে চরণামৃত পান করি কবে চরণামৃত পান করি কবে ভাসিব আনন্দ নিরে ভাসিব আনন্দ নিরে যে রাধে সে চরণামৃত পান করি কবে ভাসিব আনন্দ নিরে ভাসিব আনন্দ নিরে রাধে রাধে বলে তোয়ার মা বলে রাধে বলি তুয়ারা বলি গাইব উচ্চ স্বরে গাইব কি উচ্চ স্বরে আর নামের সহিতে এ মোর পরাণ মের সহিতে মন প্রাণ যাবে তো আপদ তলে যাবে তো আপদ তলে হরে নামের সহিতে মন প্রাণ যাবে তোমার পদ তলে যাবে তোমার পদ তলে আর শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন মুকুট মণিগর্ধন লটেতে নিবাস করি কৃষ্ণ দাসে নিবেদন করে রাধে 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 কৃষ্ণ দাসে নিবেদন করে পূর্ণ করো প্রাণেশ্বরে পূর্ণ করো প্রাণেশ্বরে
আহা বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয়। अपार करुणामयी राधा रानी की जय। प्रेम भक्ति प्रदायिनी राधा रानी की जय जय। श्री राधे श्याम। रजन्यषा घोर रूपा घोर सत्य निषेविता प्रतीयात ब्रजगने स्थेयं स्त्रीभिः सुमध्यमा। सर्ववेदांत सार सर्वपुराण चक्रवर्ती एवं लीला पुरुषोत्तम श्री गोविंदेर शब्द ब्रह्ममय विग्रह श्री श्रीमद् भागवत महापुराणे दशम स्कंदे 29तम अध्याय 21तम श्लोके परम पूज्यपाद परमहंस चूड़ामणि श्रीमद् शुकदेव गोस्वामी पाद तार सम्मुखे सप्ताह काल मध्य सुनिश्चित मृत्यु ब्रह्म शापग्रस्त महाराज परीक्षित निरवच्छिन्न भावे एकाग्र चित्ते श्री गोविंदेर लीला कथा श्रवण करे चलेছেন যা কিনা এই মানব জীবনের মানব জন্মের একমাত্র কর্তব্য। আর বিকল্প কোনো এই দেহকে বাঁচিয়ে রাখার বা নিজেকে বেঁচে রাখার আর কোনোই উদ্দেশ্য নেই। একটাই উদ্দেশ্য, নিরন্তর শ্রবণ তার কথা। আর এই একটি ভজনের অঙ্গ যা আঁকড়ে ধরে থাকতে পারলে এবং ক্রমে ক্রমে যদি শ্রবণ পাগল হওয়া যায়, অনাহারে কষ্ট নেই, মান অপমানে ব্যাধাঘাত প্রতিঘাত বঞ্চনাতে কষ্ট নেই। কিন্তু একদিন যদি গোবিন্দের লীলা কথা শ্রবণ থেকে বঞ্চিত হলাম, তাহলে সেই কষ্টটা যদি মৃত্যু যন্ত্রণার চাইতে গভীর হয়, তখন বুঝতে হবে আমার শ্রবণের একটু একটু রতি এসেছে। অন্য কথা স্পৃহা থাকবে না, কর্ণেও প্রবেশ করবে না, মনের মধ্যে কোন ক্রিয়া সৃষ্টি করবে না। নিরন্তর এইভাবেই শ্রবণ দ্বারাই প্রেম ভক্তি লাভ থেকে আরম্ভ করে ভগবান তার হৃদয়ে চিরকালের জন্য বশীভূত হয়ে ধরা দেন। যিনি এইভাবে শ্রী গোবিন্দের লীলা কথা শ্রবণে পিপাসাতুর হন, পাগল হয়ে যান। সুকমণি বলছেন, মহারাজ, রাস লীলা মানে যুবক যুবতীগণের স্বাধীন সমস্ত সম্ভব প্রক্রিয়ার মধ্য দিয়ে এক অভিনব নৃত্য বিশেষ। কিন্তু সাধারণ মানুষ, তাদের কাছে মনে হবে যে তাহলে মানুষের জীবনের যে প্রসঙ্গ আর ভগবানের জীবনের প্রসঙ্গ একই তো থাকলো, এতে আমাদের শ্রবণেরই বা সার্থকতা। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, জয় বৈষ্ণব, জয় বৈষ্ণব। এই প্রশ্নের সম্ভাবনা করে পরম শ্রদ্ধেয় প্রাক চৈতন্য যুগের টিকাকার শ্রীমৎ শ্রীধর স্বামী বলছেন, কিঞ্চ শৃঙ্গার কথোপদেশেন বিশেষত নিবৃত্তি পরয়ম পঞ্চোধ্যায়তি ব্যক্তি করিষ্যাম।
অর্থাৎ শ্রীমদ্ ভাগবতে বর্ণিত যে শৃঙ্গার রস সমন্বিত রাসলীলা প্রসঙ্গ বর্ণিত হয়েছে বটে, কিন্তু প্রকৃতপক্ষে তার মধ্যে বিন্দু মাত্র আত্মসুখ বাসনাময় কোনো জড়জাগতিক প্রবৃত্তির লেশ বা গন্ধ মাত্র নেই। তবে যে এখানে শৃঙ্গারের কথা বলা হচ্ছে না, শৃঙ্গার কথা উপদেশন বিশেষ নিবৃত্তি পারে হবে। এই একটা অদ্ভুত সংবাদ। কেমন না, রোগীকে ওষুধ ভোজন করাতে হবে, কিন্তু রোগী তেতো জিনিস মুখের কাছেই নিতে পারে না, আর ওষুধটিও তো ভয়ঙ্কর তেতো। তাই এই সমস্ত রোগীদের জন্য ব্যবস্থা হলো কি না, সুগার কোটিং ট্যাবলেট, একটা সুমিষ্ট বস্তুর আবরণের মধ্য দিয়ে ভয়ঙ্কর ওষুধটি তার মধ্যে রয়েছে। এবার রোগীকে যখন দেওয়া হচ্ছে, রোগী তো তার মুখে প্রথমে তার অভিলষিত স্বাদটাই পাচ্ছে, কি মিষ্টি কি মিষ্টি, কিন্তু তার অন্তরালে তার যে দুরারোগ্য ব্যাধি নিরাময়ের শক্তিশালী তিক্ত ঔষধটি রয়েছে সেটি বুঝতে দেওয়া হলো না, কিন্তু সেবন করার জন্য উপদেশ করা হলো। সেবন করতে করতেই আস্তে আস্তে তার এই দুরারোগ্য ব্যাধিটি দূর হয়ে গেল। সেই ব্যাধিটা কি? হৃদরোগ কাঁপ তার তৎকালে হয় ক্ষয়। 3 গুণ ক্ষোভ নহে মহাধীর হয়। মহাধীর মানে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যের সমুদ্রের মধ্যেও তাকে ডুবিয়ে দিলে আর সে কখনো তার দ্বারা প্রভাবান্বিত হবে না। এই জন্যই বিশ্ব মানবকে প্রবৃত্তিকে অবলম্বন করে শৃঙ্গার রসসিক্ত এই লীলা কথা শ্রবণের মধ্য দিয়ে চরম নিবৃত্তির পথে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনাময় ভক্তির পথে প্রতিষ্ঠিত করার জন্যই ভগবানের এই রাসলীলা। বলে মানুষের এই আত্মসুখ বাসনাময় কামেতেই তো আসক্তি, আর তার শ্রবণ কীর্তন করতে গেলে সেটা আগুনে ঘি পড়ার মতো বেড়ে ওঠে। কানে প্রবেশিলে জল, জলে জল বাহিরায় ধ্বনি। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ কলঙ্ক ভঞ্জন লীলায় বৌদ্ধবেশ ধারণ করে রাধারানীর কাছে উপস্থিত হয়েছেন। তো রাধারানী বলছেন, আমার ভয়ঙ্কর ব্যাধি, আমি শুধু কালো কালোই দেখি আর কালো কালোই ভাবি। তখন বৌদ্ধবেশী শ্রীকৃষ্ণ তার চিকিৎসার বিধানে বলছেন যে তোমাকে কৃষ্ণপক্ষে দান করতে হবে, কালো কালিন্দির জলে স্নান করতে হবে, কালো তিলের তেল গায়ে মাখতে হবে, সব কিছু কালো কালো, নীল বস্ত্র পরিধান করতে হবে। তখন রাধারানী বলেছিলেন যে বৌদ্ধ, আমার ব্যাধিটাই তো কালো, আর তুমি তার ওষুধটাও সব কালো 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 কালোই বলছো, এ তো ব্যাধিটা তো বেড়ে যাওয়াই উচিত। বলে না না, বাড়ে না, এটা আয়ুর্বেদ শাস্ত্রের বিধান। দেখো দেখো না কো হয় ফল, কানে প্রবেশিলে জল, জলে জল বাহিরায় ধ্বনি, হয় কি না? আগুনে পুড়িলে গাত্র, আগুনের শেক মাত্র
নীলে জ্বালা নিবারে তখন। আগুনে যদি গা পড়ে, তো প্রাচীনকালে নিয়ম ছিল গরম জল ঢালো, কষ্ট হবে, সহ্য করা যাবে না, কিন্তু একটু সহ্য করার পরে ফোসকাও পড়বে না, ঘাও হবে না, আর স্থায়ীভাবে যন্ত্রণাও থাকবে না। কেন না, এটা বিষে বিষ ক্ষয় করে, এটা একটা আয়ুর্বেদ শাস্ত্রের বিধান। তা তেমনি জীবের অন্তঃকরণে চিরকালে স্থায়ী যে কাম রোগ, এবং এই কাম রোগের প্রভাব থেকে আদি যে প্রধান জীবতত্ত্ব হচ্ছে ব্রহ্মা, যার 4টি বদনে 4টি বেদ প্রকাশিত হয়েছে, এহেন ব্রহ্মা পর্যন্ত কাম রোগের প্রভাব থেকে মুক্ত নয়। তাহলে কাম রোগটি, এটাকে হৃদরোগ বলা হচ্ছে, কেন হৃদয়ে এর বিষটি নিহিত আছে। তা এই ব্যাধির ঔষধটা কি না, ঔষধটাই হচ্ছে এই রাস, ব্রজবধূ সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস, যে জন কহে শোনে করিয়া বিশ্বাস, হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়। এটা প্রমাণ করতে গেলে একটু নিজেরাও যদি সংকল্পভাবে একটা নির্দিষ্ট এক পক্ষকে 1 মাস কি 3 মাস রাসলীলা পাঠ বা শ্রবণ করা হয়, তাহলেও ব্যবহারিক জীবনে এর শক্তিশালী প্রভাবটা প্রত্যক্ষভাবে অনুভব হবে। এই জন্য সর্বলীলা মুকুটমণি আর আমার মহাপ্রভু রায় রামানন্দ সংবাদে বললেন যে শ্রবণ মধ্যে জীবের হয় কোন শ্রেষ্ঠ শ্রবণ? রায় কহে রাধা কৃষ্ণ প্রেম কেলি কর্ণ রসায়। এই প্রেম কেলি মানে হচ্ছেন সর্বলীলা মুকুটমণি মহারাস লীলা। এই রাসলীলাটি আমাদের সর্বশেষ রাধা দাস্য প্রাপ্তির মহা শক্তিশালী ঔষধের মতন। তাই শুকমণি বলছেন, সাধু সঙ্গ প্রভাবে এবং গুরু কৃপাতে সেটি মর্মে মর্মে অনুভব করেছেন মহারাজ পরীক্ষিত। তাই শ্রোতা বক্তার অনুভূতির স্তরটা একাকার হয়ে গিয়েছে। একজন লীলা দর্শন করতে করতে বর্ণনা করে চলেছেন, আর একজন শ্রবণ করতে করতে লীলার ভূমিতে প্রবেশ করে লীলা দর্শন করছেন। মহারাজ ওই দেখো, রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য ঋষেবিতা প্রতিজাত ব্রজগ্নেহ স্থেয়ং স্ত্রীভি সুমধ্যমা। যিনি সর্বান্তর্যামী, তিনি কি জানেন না গোপীগণের অন্তরে কি আছে? জানেন, তবু গোপীগণের ওই হৃদয়ের সিন্দুকটা ডালা খোলার জন্য এত বজ্রাঘাত কেন? না, এটা হচ্ছে এই অকৈতব প্রেমের একটা বৈশিষ্ট্য। প্রাকৃত প্রেম নয়, অপ্রাকৃত প্রেমের এটা বৈশিষ্ট্য যে প্রেমের বিষয় তত্ত্ব যিনি, তার অন্তঃকরণে সবসময় একটা কৌতূহল, স্পৃহা, যে আমার জন্য প্রেমিকার অন্তঃকরণে প্রেমটা কিরকম আছে। কেন প্রকৃত প্রেমিকা কখনোই তদীয়তাময়ী প্রেমের ব্যবহার প্রকাশ করেন না। তিনি এমনভাবে প্রকাশ করেন যেন তুমি আমাকে ভালোবাসছো কিন্তু আমি বাসি না, তোমাকে, তোমার সুখের জন্য আমি তোমার অনুগত হয়ে আছি। কিন্তু গোবিন্দ বুঝেছেন এটা নয়, এদের মধ্যে আমার জন্য প্রকৃতই একটা প্রেমের স্পৃহা রয়েছে, কিন্তু সেটিকে এমনভাবে এরা আবরণের মধ্যে সংগোপন করে রেখেছে
এতদিন পর্যন্ত মিলনের পরেও সেটি বিন্দু মাত্র উদ্ঘাটন করতে সমর্থ হন নাই বলে মহারাসলীলার প্রারম্ভে গোবিন্দ আমার এই উপায় অবলম্বন করলেন। এক একটা করে প্রশ্নবাণ ছুটতে শুরু করলেন। এই একটা কারণ। এছাড়াও মহাজনগণ বলছেন যে সমাগত গোপীগণকে নিয়ে রাসলীলা আরম্ভ না করেই অযথা সময়টাকে কালক্ষেপ করছেন এইভাবে প্রশ্ন করে করে ভগবান কেন না। একটা প্রসঙ্গ তো আমরা কয়েকদিন থেকে আলোচনা করছি, এর মধ্যে আর একটি কারণ হচ্ছে রহস্যময়। সেটি তখনও নায়িকা শিরোমণি শ্রীমতী রাধারানী রাসস্থলিতে উপস্থিত হন নাই। তা শতকোটি গোপীগণ সমাগত হয়েছেন, কিন্তু হলে রাসলীলা হবে না। সম্যক সার বাসনা কৃষ্ণের রাসলীলা, রাসলীলায় একমাত্র রাধিকা শৃঙ্খলা। শতকোটি গোপীতে নয় ক্ষম নির্বাপন, ইহাতেই জানি শ্রী রাধিকার গুণ। তাই রাধারানী না এলে তো রাসই হবে না। কিন্তু গোপীগণ তো এসে গিয়েছেন, তা চুপচাপ বসে থেকে তো প্রতীক্ষা করা যাবে না। তাই যতক্ষণ রাধারানী না আসে ততক্ষণ আমি এদের প্রতি এইভাবে প্রশ্নবাণ ছুঁড়ে ছুঁড়ে আমার একদিকের বাসনাও পূরণ করি, আর রাধারানী আগমনের সময়টাকে আমি অতিবাহিত করি। এই উদ্দেশ্যেই গতকাল তাদের আগমনকে সুস্বাগত জানিয়েছেন এবং আশ্চর্যান্বিত হয়েছেন যে তারা সতী শিরোমণি এত রাত্রে এসেছেন, তার দর্শন পাওয়া কৃষ্ণের পক্ষে পরম সৌভাগ্যের কথা। এমন ভাষা সম্বোধন করছেন মনেই হচ্ছে না যে তাদের সঙ্গে একটা সমভাবাপন্ন নিবিড় প্রেমের সম্পর্ক আছে। একটা চরম হঠাৎ যেন দর্শন সম্ভ্রম বুদ্ধি। এরপরে এক এক করে প্রশ্নবাণ ছুটতে শুরু করছেন গোবিন্দময়। আজকে কি বলছেন না, এই যে তারা মহাসতী এইভাবে এসেছেন, আসাটা উচিত হয় নাই। কেন উচিত হয় নাই? তার কারণ কি না, স্থান কাল পাত্র এই তিনটি বিচার করে গোবিন্দ প্রমাণ করিয়ে দিচ্ছেন যে তোমরা এখানে এসেছো, আমার এটা সৌভাগ্য। কেন তোমাদের মতন মহাসতীর দর্শন পাও দেবদুর্লভ ঘটনা, কিন্তু সবই ঠিক, তবু এইভাবে আসাটি ঠিক হয়নি। স্থান কাল পাত্র বিচারে বলে স্থানটা কি? গুরু সত্য নিষেবিতা অরণ্য, বন। এটা কোনো প্রমোদ কক্ষ নয়, উৎসব অঙ্গন নয়, এটা একটা বন। তা বনে নিরাপদে কখনো বিচরণ করা যায় না। এ একটা কারণ। এটাতে স্থান বিচারে কাল বিচার। রজন্যেষা ঘোর রূপা, রজনী এসা ঘোর রূপা, তাতে গভীর রাত্রি। চিন্তা করো যে তোমাদের ইচ্ছা হয়েছে, তোমরা কোনো কারণবশত ঘুরতে বেরিয়েছো, ঠিক আছে, কিন্তু বিচার করো এটা গভীর অরণ্য, এটা একটা স্থান বিচার করা প্রয়োজন ছিল। কাল বিচার হচ্ছে গভীর রাত্রি। এই রাত্রিকালেই তো যত হিংস্র জন্তু, হিংস্র প্রাণী, তারা একেবারে সজাগ সতর্ক হয়ে বিচরণ করে বেড়ায় তাদের প্রয়োজন সাধনের জন্য। এই গেল স্থান কাল আর পাত্র। স্ত্রীভি সুমধ্যমা,
তোমরা হচ্ছে নারী জাতি, হ্যাঁ, তাতে আবার পরমা সুন্দরী। তা এমনি তো নারী জাতির জীবন সংশয় আকুল, একটা সংকোচ ভয় রাখতেই হয়। কোন অশুভ শক্তি প্রভাব বিস্তার করবে কে জানে। তাতে আবার যদি পরমা সুন্দরী হয়, তাদের ক্ষেত্রেও আরো বিপদের সম্ভাবনা বেশি থাকে। এহেন যে সুমধ্যমা তোমরা পরমা সুন্দরী, এটা হচ্ছে পাত্র বিচার। শোকমণি বলছেন, মহারাজ পরীক্ষিত, শ্রী গোবিন্দ প্রথমে উপেক্ষা, গোপীগণকে চাইছেন না, ফিরে গেলেই গোবিন্দের সুখ হয়, এটাই প্রমাণ করবার জন্য একেবারে যুক্তি তর্কের জাল বিস্তার করে উপেক্ষা বাণী বলছেন। এর অন্তরালে আবার প্রার্থনাও আছে, কিন্তু সেটি পরে, আগে উপেক্ষা। এইবার এই স্থান কাল পাত্র ইত্যাদি বলার পরে একে একে বিস্তৃতভাবে যুক্তিজাল বিস্তার করে বলছেন। ঘোর নিশি তাতে বিপিন ঘোরতর, এ বনে নানা জন্তু বইসে নিরন্তর। কেমন সাহসে গোপী কইলা হেন কাজ, জনমে জনমে থুইলে গুরুকুলে লাজ। দেখো, এই গভীর রাত্রি, এই সময় কোনোদিন ঘরের সমস্ত সতী সাধ্বী পরমা সুন্দরী রমণীরা কখনো গভীর রাত্রে ঘর ছেড়ে উদ্ভ্রান্তা হয়ে এইভাবে বেরোয়? আগমন করা একেবারেই তোমাদের উচিত নয়। এইভাবে তোমাদের আগমন করা উচিত হয়নি গোপীগণ। এজন্য প্রতিজাতং, তোমরা ফিরে যাও। গোপীগণ তো ভাবছেন কি এই কেমন আচরণ করছে আমাদের সঙ্গে। না, সেই রকম একজন ব্যক্তি দুদিন তিন দিন পাড়ায় গলায় কাপড় নিয়ে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলছেন যে অমুক দিনে আমার বাড়িতে মহোৎসব, অনেক রকম চব্যচস্য লেজ্জপীয় আয়োজন, ভোগরাগ, তা আপনাদের সবান্ধবে নেমন্তন্ন। বাড়িতে যারা রয়েছেন আগত আত্মীয় স্বজনও যদি আসে, সবাইকে নিয়েই আপনারা মধ্যাহ্নকালে প্রসাদ গ্রহণ করতে আসবেন। এবং অনুরোধ, আমার আয়োজনটা যাতে সদ্ব্যবহার হয়, এই জন্য সকালেও আপনারা যদি না খেয়ে থাকতে পারেন তাহলে আরো ভালো হয়। তো এমন নেমন্তন্ন দুদিন তিন দিন ধরে চলছে, আর সবাই তো ভাবছে ও না জানি কি হবে। অনেকে আবার রাতেও খায়নি, সকালেও তো খায়নি। এইবার দুপুর বেলায় যা আত্মীয় স্বজন যা এসেছে সবাইকে নিয়ে সবান্ধবে নেমন্তন্ন সেজে গুজিয়ে এসে উপস্থিত হয়েছে সেই বাড়িতে। কিন্তু না দেখছে ধুঁটছে, না কোনো প্যান্ডেল, না কোনো আয়োজন, কিচ্ছুই ব্যবস্থাপনা নেই। সবাই বলছে এই বাড়িটা না, এই বাড়িটাই তো। কিন্তু এত নিমন্ত্রণ, এত কাণ্ড কারখানা, কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। কি ব্যাপার, তারিখটা কি ভুল হয়ে গেল? বলে না না, আজকেই তারিখ। তাহলে কি করা যায়? এর মধ্যে বাড়ির মালিক বেরিয়ে ওদেরকে দেখে, মালিকও আশ্চর্য, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলছি কি ব্যাপার, দুপুরবেলা আমার বাড়িতে আপনারা এতগুলো লোক, আপনাদের আসার কারণটা কি জানতে পারি? গোপীগণ বলছেন, দেখো ভাই, এর ব্যবহারটা ঠিক তেমনি হলো। বাঁশিতে বাঁশিতে আমাদেরকে পাগল করে তুললে, জীবনের অন্য স্পৃহা, অন্য বাসনাকে শেষ করে দিলে।
কেন? বিন্দুমাত্র অন্য ভোগস্পৃহা থাকলে কৃষ্ণ প্রেম পরিপূর্ণভাবে আস্বাদন কখনো সম্ভব হবে না। তাই জীবনের যত কামনা বাসনা আমরা সব শেষ করে দিয়েছি, দিয়ে আমরা এলাম তার আমন্ত্রণে, তার নিমন্ত্রণে। আমরা আস্বাদনের সৌভাগ্য পাবো বলে। কি আস্বাদন না? ভোগ, ভোগ্য বস্তু। তাতে কি পঞ্চবিধা ভোগ্য বস্তু আছে। কি পঞ্চবিধা ভোগ্য বস্তু? না, কৃষ্ণে আছে রূপ, কৃষ্ণে আছে রস, কৃষ্ণে আছে শব্দ, কৃষ্ণে আছে গন্ধ, আর শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই পঞ্চবিধা মাধুর্যই একমাত্র ভক্তের তথা গোপীগণের ভোগ্য বস্তু। আর এটি যাতে আমরা প্রাণ ভরে ভোগ করতে পারি, ওই জন্য অন্য ভোগ্যস্পৃহা ভোগ্য বস্তু তো ত্যাগই, স্পৃহাকেও ত্যাগ করেছি। আর এসে এমনভাবে তাকাচ্ছে আমাদের দিকে যেন চেনাই জানা নেই, কোনো ব্যাপারই নেই। আবার কি বলছে? রজন্যেষা ঘোর রূপা। এই গভীর রাত্রিতে তোমাদের এইভাবে আসা একেবারে উচিত হয়নি। বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, গোপীগণ ভাবছে ভাই মুখের কথাই বলবো না। কেন? এক্ষুনি মুখে বলতে বলতে যদি হৃদয়ের কপাটটা দড়াম করে খুলে যায়। কাজে মুখের কথা নয়, ভাবের কথাতে, নয়নের ভাষাতে ওকে কিছু জবাব দিতে হবে। তাই যেন গোপীগণ বলছেন, এই শোনো, বহুবি নাম আগমনং ন দোষাভাগ। তুমি যে বলছো সব রূপসী সুন্দরী এত রাত্রি তোমরা এখানে কেন এসেছো? কিন্তু শাস্ত্র কি বলছে জানো? আমরা একা আসিনি। যদি গভীর রাত্রি হোক, যতই গভীর রাত্রি হোক, যদি 50,000 রমণী একসঙ্গে আসে, সেটা দোষের হয় না। দোষের হয় না। কেন? বহু সংখ্যক আছে বলে। এই জন্য আমরা তো বহু সংখ্যক এসেছি। নো দোষাভাগ। তুমি আমাদের এটা দোষের মধ্যে কেন গণ্য করছো? আবার কোনো কবি বলছে, দাঁড়া দাঁড়া, হ্যাঁ, ওর অস্ত্র দিয়ে ওকে আক্রমণ করব। বলে এত রাত্রি একা মানে আমাদের আসা উচিত নয়। ঠিক আছে, ভালো কথা। যদি চ দোষাভাগ তারই ব্রজেউপি কিমেশা রজনী নাস্তি। আমাদের যদি রাত্রিবেলা আসা উচিতই না হলো, তাহলে আমাদের কি ঘরে ঘরে রাত্রিটা গভীর হয় না? সেখানকার রাত্রিটা কি ভয়ঙ্কর হয় না? না, রাত্রিটা কি বেছে বেছে ভয়ঙ্কর আর গভীর হয়? এই জন্য দল বেঁধে ঘর থেকে আসাতে আমাদের কোনো দোষ হয় নাই। তবে দোষ দিতে পারবে না। গোবিন্দ বলছেন, দেখো, হ্যাঁ রাত্রি গভীর হয়, এখানে জঙ্গলেও রাত্রি গভীর হয় বা হয়েছে, তোমাদের ঘরে ঘরে থাকলেও রাত্রি গভীর হবে বা হয়, ঠিক আছে। কিন্তু পার্থক্য কি জানো? ন তু ব্রজে ইহা সহায়তাং তত্র সহায়ত ইদিতি। অর্থাৎ এই যে খরুসত্ব নিষেবিতা, এই গভীর রাত্রিতে যদি কিছু একটা ঘটনা ঘটে, তা তোমাদের ঘরে যদি গভীর রাত্রিতে কিছু ঘটে, সঙ্গে সঙ্গে তোমাদের স্বামী, দেবর বা পিতা, মাতা, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন ঝাঁপিয়ে পড়বে, পড়ে সেই বিপদটাকে মুক্ত করে দেবে। এটা ঘরের সুবিধা আছে। ঘরেও রাত্রি গভীর হয়, কিন্তু রাত্রি গভীর হওয়ার জন্য যদি বিপদের সম্ভাবনা দেখা দেয়, তাহলে সেই বিপদটাকে দূর করার জন্য তার ব্যবস্থা আছে। কিন্তু এইখানে তো কেউ নেই। এই জন্যই এখানে তোমাদের বিপদটা ভয়ঙ্কর।
তথা ইহ ঘোরয়ে প্রাণীধীর নিতরাং সেবিতা ব্যাপ্তা জাত ব্রজং প্রতিজাত নিবৃত্ত গচ্ছত নাত্র বিলম্ব যুক্ত। জানো, এই গভীর অরণ্যে সমস্ত হিংস্র ব্যাঘ্রাদি প্রাণীগণ এরা দিনের বেলায় আত্মগোপন করে চুপচাপ থাকে, আর রাত্রি হলেই এরা সক্রিয় হয়ে যায়। সেই জন্য বলছি যে তোমাদের যা কোনো কারণে এসেছো, এসে পড়েছো যখন, ঠিকই আছে, কিন্তু এখন আর দেরি করো না, তোমরা ফিরেই যাও। তখন গোপীরা চোখ ঠেরে ঠেরে যেন চোখের ইঙ্গিতেই বলছে, বাহ, তা আমরা সঙ্গবদ্ধভাবে একজন দুজন আসিনি, এত এত সবাই আমরা এসেছি। তা আমাদের তো একটা জনসংখ্যার বল আছে, কিন্তু তুমি তো একা এসেছো হে। তা তুমি একা একা কেন এই গভীর রাত্রিতে এখানে এসেছো? তোমার কি ভয় নেই নাকি? হ্যাঁ, বলো দেখিনি। গোবিন্দ তখন মনে মনে ভাবছেন, ও এরা মুখে কথা বলে না, কিন্তু চোখে চোখে তো ভালোই কথা বলছে। আরে শোনো, আমার দিকে আঙ্গুল তুলছো কেন? আমি একাই তো এসেছি আর একাই থাকবো, কিন্তু আমার ক্ষেত্র তোমাদের ক্ষেত্রে পার্থক্য আছে। তো কি পার্থক্য? স্ত্রীভীর ইতি নত স্ত্রী অব পুরুষ অল্প সত্তা ইতি ভাব। জানো, এটা বিধাতার সৃষ্টি। চিরকালই নারীর চাইতে পুরুষের শক্তি অনেক বেশি। এই জন্য আমি হলাম পুরুষ জাতি, আমার বল অনেক বেশি তোমাদের চাইতে। এই জন্য আমার পক্ষে যতটা ভয়ের কারণ নেই তোমাদের ক্ষেত্রে রয়েছে। কেন না, তোমরা হচ্ছ অবলা। অবলা মানে হচ্ছে পুরুষের চাইতে তোমাদের শক্তি সামর্থ্যটা কম। বুদ্ধি থাকতে পারে, কিন্তু শারীরিক শক্তি কৌশল ইত্যাদি তোমাদের কম। সেজন্য তোমরা আমার দিকে কেন আঙ্গুল তুলছ? এই জন্য তোমাদের শাস্ত্র বিচারে এখানে একেবারেই থাকা উচিত নয়। গোপীরা মনে মনে ভাবছে, ভাই কি ভাষা বলছে! হন্ত হন্ত কুলধর্ম ধৈর্য লজ্জাদিকং ধ্বংসয়িত্বা প্রতিদিনম অস্মানম উপভুঞ্জয়ম অদ্য বেনু নাদে আকর্ষণীয় কারণং পৃচ্ছতি। আমরা তো জানতামই না কৃষ্ণ কি, প্রেম কি, ভালোবাসা কি, আদর কি, আলিঙ্গন কি, চুম্বন কি, কিচ্ছুই তো জানতাম না। আপন আপন সংসার ধর্ম এ নিয়ে ভালোই তো ছিলাম, কিন্তু হায় হায়, ফাঁদটা কেমন ভাবে জাল বিস্তার করে আমাদেরকে ফাঁদে ফেলে দিল। কি শুনিয়া দেখিনু, আর দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কহিনু। হঠাৎ শ্রবণম, কি শ্রবণ? দুটি শ্রবণ। একটি হচ্ছে অদ্ভুত বাঁশি, আর একটি তার কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নামটা তার কতগুলো ভাড়াটিয়া দালাল, এই তারা এই সমাজে, তাদেরকে আবার সাধু বলা হয়, এরাই কৃষ্ণ নামের মহিমা ঘোষণা করে চলছে। আর কি বিচিত্র প্রেম গদগদ কণ্ঠে কৃষ্ণ নাম করছে। ওই নামটা যে কর্ণে গেল আর এই বংশীধ্বনি যে গেল, তখন শুনে মন পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। শুনিয়া দেখেন, দেখতে মনে হলো কৃষ্ণ কে, যার নাম এত মিষ্টি, যার নাম এত আনন্দের উদয় করে, এত সুখের উদয় করে, না জানি সত্যি সত্যি সে কত মধুর। দেখবার জন্য পাগল হয়ে গেল মন। তারপরে বাঁশিটা কার গো? ওই কৃষ্ণের বাঁশি। আহা হা,
চার মাসি না জানি সে কত মিষ্টি কত মধুর। শোনো শ্যাম, শুনিয়া দেখে, শুনে তারপরে এভাবে দেখে ফেললাম। যখন প্রথম দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে তোমার তো রূপের ফাঁদ, সে ফাঁদে আবার আঠা মাখানো আছে। কিসের আঠা? না কবিরাজ গোস্বামী পাদ বলছেন, একবার যার নয়নে লাগে সদায় হৃদয়ে জাগে, তনু নয় যেন শিয়াক, টানিলে না বাহির হয়, বাহির হইয়া নাহি জয়, তনু নয় যেন শিয়াকুলের কাঁটা। একবার যার নয়নে লাগে সদায় হৃদয়ে জাগে, কৃষ্ণ তনু যেন আম্র আঠা, নারীর মনে পৈশে যায়, টানিলে না বাহির হয়, তনু নয় যেন শিয়াকুলের কাঁটা। দেখলে যে এইভাবে ফাঁদে পড়তে হবে, আর শিয়াকুলের কাঁটা ভিতর মুখো কাঁটা, ওকে বের করবার চেষ্টা করলে আরো ঢুকতেই থাকে ঢুকতেই থাকে। এই তো তার রূপ। এই রূপটা প্রথমে শুনলাম, শুনে না দেখে থাকা গেল না, দেখলাম, দেখার পরেই তো দেখিয়া প্রীতি কইন, আর থাকা গেল না। জীবন যৌবন মনোপ্রাণ অন্তর নিগড়ানো যত কিছু প্রেম উপচার সব কিছু চরণে ঢেলে দিলাম। তারপরে তার সঙ্গ সুখ অবর্ণনীয়। কিন্তু হন্ত হন্ত কুলমর্যাদা ধৈর্য লাজাতীতং ধ্বংস হত্যা, এইভাবে আমাদের সমস্ত ধ্বংস করে আমাদেরকে আত্মসাৎ করলে, আমাদের প্রেম সেবা গ্রহণ করে নিজে যেন প্রকাশ করলে কত সুখ পাচ্ছেন। কিন্তু পরিণাম এখন আবার বলছেন, উমা তোমরা কে গো, এত রাত্রে কেন এখানে এসেছো? কি বলা যায়, উত্তর দেওয়া যায়? সুকমণি বলছেন, মহারাজ কোন গোপী এমনভাবে গোবিন্দের দিকে তাকিয়ে নয়ন কটাক্ষ বিস্তার করছেন, যার মর্মার্থ শোনো। হে রসিকবর, সত্যং দেব পুজো উপযোগী রজনী বিকাশী পুষ্পাহরণার্থ মাগচ্ছাম। শোনো শোনো, আমাদের দিকে আঙ্গুল তুলবে না। আমরা তোমার জন্য, তোমার ডাকে, তোমার আকর্ষণ এখানে আসি নাই। এই বৃন্দাবন কি তোমার একা? আজকে ভালো তিথি না, পূর্ণিমা তিথি। তাই এই তিথিতে আমাদের সর্বমঙ্গলের জন্য আমরা দেব পূজা করব। সে দেবতা হচ্ছে নিশি দেবতা। তা দেব দু রকম থাকে, দেবা দেবতা নিশি দেবতা। যেমন লক্ষ্মী পুজো দিনের বেলা হয় না, রাত্রিবেলায় করতে হয়। তা এইরকম আমরা যে দেবতার পুজো করব, সেই দেবতাটা নিশি দেবতা, রাত্রেই পুজো করতে হবে। এবং সেই পুজোর যে ফুল, সেই ফুল, যে ফুলগুলো দিনের বেলায় ফোটে ওই ফুলে পুজো হবে না। যে ফুলগুলো রাত্রিবেলা ফোটে সেই ফুল দিয়ে পুজো করতে হবে। তা বুঝলে হে শ্যাম, আমরা সেই রজনী দেবতার পুজো করব তো, আর অনেক ফুলের দরকার। সেই ফুল চয়নের জন্য এত দূর চলে এসেছি। এই রাত্রিকালীন ফুলগুলোকে চয়ন করে আমরা নিয়ে যাব, এখানে থাকবো কি? গোবিন্দ মনে মনে ভাবছেন, তবু এরা আসল কথা ব্যক্ত করবেই না। অযুক্তমিদম কাল দেশ পাত্রানুচিত্ত ঈশা চন্দ্রিকা বহুলাপি ঘোর রূপা রাত্রি। দেখো ভালো কথা, কিন্তু এতদূর তোমরা এইখানে কেন এসেছো? তোমাদের গৃহের কি, গ্রামের কি, পাড়ার আশেপাশে কি রাত্রিকালীন ফুল ফোটে না? আরে এত গভীর অরণ্যে এসেছে, এখানে বিপদ কি জানো? নিশিকালীন কতকগুলো কীট পতঙ্গ আছে, যেমন বিছে, ক্ষুদ্র ক্ষুদ্র
সমস্ত লতা সাপ থাকে, এরা লতার সঙ্গে মিশে এমনভাবে থাকে, ফুলের সঙ্গে মিশে থাকে, ওইখানে ফুল চুলতে গেলেই বা সবল মারে। এই ধরনের নানাবিধ এই স্থানের পত্র, পল্লব, পুষ্প ইত্যাদির মধ্যে এই সমস্ত আছে। আর তোমাদের সঙ্গে তো আলো নেই, তা এই প্রচ্ছন্ন থাকা বিষধর এই সমস্ত পতঙ্গ, সূক্ষ্ম দেহধারী সর্পাদি বিশ্রী, এই দংশনে দংশনে তোমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জন্য তোমরা এতদূর এইভাবে আসাটা একেবারেই উচিত হয়নি। এই জন্য তস্মাৎ ব্রজং প্রতিজাত, তোমরা দেরি করো না, চলে যাও, ঘরে চলে যাও। কেন, একটা অঘটন ঘটে গেলে কিন্তু পরিণাম ভালো হবে। গোপীগণ বলছেন আমাদের সব যুক্তিগুলোই কেটে দিচ্ছে ভাই। হ্যাঁ শ্যাম, যাব যাব যাব, এত দূর চলে এসেছি, কিছু ফুল সংগ্রহ করেছি, আর কিছু করব করে আমরা যাব বটে, কিন্তু ক্ষণং বিশ্রাম্য যা শ্যামস্তত্র, আমরা একটু বিশ্রাম করব এখানে, যমুনা পুলিন, এখানে একটু বিশ্রাম করে আমরা ফিরে যাব, তোমাকে বিরক্ত করব না ভাই। গোবিন্দ ভাবছেন আমার যুক্তি এরা কেটে দিচ্ছে, কিছুতেই যেতে চাইছে না। আরে নেহস্ত্রীবি স্থেয়মিতি দাসকাল সম্বন্ধেন যুষ্মন লক্ষণানি পাত্রানুচিত নীতি ভাব। শোনো, কিছুক্ষণ বিশ্রাম করে যাবে, কথাটা বললে এখানে তোমাদের থাকা উচিত নয়, বসা উচিত নয়, বিশ্রাম করা উচিত নয়, বুঝলে? কেন উচিত নয়? তাহলে আসল কথাটা বলতে হয়, মনে কিছু করো না। কেন যে তোমাদের এখানে থাকা উচিত নয়? হে সুমধ্যমা জীবং সৌন্দর্য যুবতয় স্থ অহংচ সুন্দর যুবৈবাত अस्मि। অর্থাৎ নির্জনে তোমরা পরমা সুন্দরী ভরা যুবতী, আর আমিও পরম সুন্দর যুবক। তা সেই জন্য কি বলো, আমাদের প্রতি তোমাদের অন্যরকম, তোমাকে অন্যরকম বক্তব্য না, ওরকম বক্তব্য নয়। আমি জানি তোমরা হচ্ছে মহাসতী, এবং তোমাদের সতীত্বের মহিমা এমন প্রবল যে তোমাদের মন কেউ টলাতে পারবে না। এটা যেমন ঠিক, আবার আমার ক্ষেত্রেও, কেন না শাস্ত্রে ঘোষণা আছে কৃষ্ণ ব্রহ্মচারী, আমি হলাম ব্রহ্মচারী। তা যে ব্রহ্মচর্য সাধনে সিদ্ধি লাভ করেছে, তা এমন কোনো রমণী নেই যে তার চিত্তকে টলাতে পারে। এইরকম আমি অস্খলিত বীর্য ব্রহ্মচারী, যদিও বলা হয়েছে, কিন্তু তবু শোনো গোপীগণ, একান্তে নির্জনে অবস্থান করাটা উচিত নয়। কেন না, ওই দেখো শাস্ত্র কি বলছে, কি বলছে শাস্ত্র? মাত্রা শস্ত্রা দুহিত্রাবান বিবিক্তা সনভবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংসমপি কর্ষতি। যজাতি পুত্রের যৌবন নিয়ে দীর্ঘকাল দেবযানীর সঙ্গে সঙ্গ করার পরে এই অভিজ্ঞতাটি তিনি লাভ করেছিলেন যে কাম এমন একটি বস্তু যে এ অনুকূল পরিবেশের গন্ধ পেলেই এ সংযমের চাবুক মানে না। এই জন্য মাত্রা, নিজের মা, গর্ভধারিণী মা, শস্ত্রা ভগ্নী, দহিত্রা কন্যা,
এদের সঙ্গে নির্জনে একাকী এক আসনে বসবে না। কেন বসবে না? বলবান ইন্দ্রিয়গ্রাম, মনকে বিশ্বাস করতে নেই। ভাগবতে পরিষ্কার পঞ্চম স্কন্ধে বলা হয়েছে যে মানুষ নিজের মনকে বিশ্বাস করে চলে, সে কোনোদিন প্রেম ভক্তি লাভ করতে পারবে না। কেন? মন হচ্ছে স্বপত্নী মানে স্বপত্নী অর্থাৎ ভ্রষ্টা রমণী যেমন উপপতির সঙ্গে জীবনযাপন করবার জন্য ষড়যন্ত্র করে শত্রু লাগিয়ে দিয়ে নিজের স্বামীকেই হত্যা করে, তাই সেই রকম উপপতির ন্যায় এই সমস্ত কাম ক্রোধাদিকে আশ্রয় করে মন, যার মন তাকেই ধ্বংস করে দেয়। এই জন্য বলবান ইন্দ্রিয়গ্রাম বিদ্যাং সমাপি কর্ষতি, এ নিয়ে একটা দৃষ্টান্ত রয়েছে। কাশী ধামে একজন শাস্ত্রজ্ঞ ভজনানন্দী মহাত্মা, তিনি ভাগবত পড়াতেন। তো ভাগবত পড়াতে পড়াতে তিনি ব্রহ্মচারী এবং গঙ্গার তটে তার ছোট্ট একটা কুটির এবং নির্জনী সপাকে ভোগ লাগিয়ে প্রসাদ পান নিষ্ঠা নিয়ে থাকেন। ভাগবত পড়াতে পড়াতে যখন নবম স্কন্ধের 19 অধ্যায়ের এই শ্লোকটি এসেছে, তখন পণ্ডিত মশাই নিজেই একটু থেমে গেলেন। এইবার তিনি এই শ্লোকটা ছাত্রদের যে পড়াবেন, পড়াবার আগে নিজেই বিচার করতে লাগলেন যে এইখানে বলবান ইন্দ্রিয়গ্রাম বিদ্যাং সমপি কর্ষতি, যারা বিদ্বান অর্থাৎ যারা কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয়, কোনটা সত্য কোনটা মিথ্যা ইত্যাদি সম্যকরূপে উপলব্ধি করতে পেরেছেন, তাদেরকে বলা হয় বিদ্বান। তো এমন বিদ্বান ব্যক্তির কখনো স্খলন পতন হয়? হতে পারে না। কাজেই মনে হয় এই শ্লোকের মধ্যে একটু পাঠ ভুল আছে। এই শ্লোকটা হবে বলবান ইন্দ্রিয়গ্রাম অবিদ্যাং সমপি কর্ষতি, যারা অবিদ্বান অসংযত চিত্ত এবং অতত্ত্বজ্ঞ, তাদের এই ইন্দ্রিয় এদেরকে বিশ্বাসঘাতকতা করে। তখন ওখানে অবিদ্যাং সমপি কথাটা লিখে দিলেন। লিখে দিয়ে তখন তিনি শিষ্যবর্গকে বললেন যে আগামীকাল এই শ্লোকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভাগবত হচ্ছেন তো সাক্ষাৎ কৃষ্ণ বিগ্রহ এবং অক্ষর ব্রহ্ম, এগুলো লিখিত নয়, প্রকটিত। ব্যাসদেবের লেখনীতেও প্রকটিত হয়েছে, আর সুকমুনি যখন বলছেন তখন তার অন্তঃকরণে আবির্ভূত হচ্ছেন শব্দ ব্রহ্মগুলো। কিন্তু সেখানে যে পাঠান্তর করে দিলেন অবিদ্যাং সমপি, ভগবান একটু মনে মনে হাসলেন, বলে পণ্ডিত তার বয়স তখন 80 বছর, তা তোমাকে একটু বাস্তব অভিজ্ঞতাতেই এই তত্ত্বটা জানাতে হবে। তা বিকেল বেলা একা একা নিজের কুটিরে বসে নাম করছেন। ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় আর মুষলধারে এমন শিলাবৃষ্টি, বৃষ্টি আর ঝোড়ো হাওয়া, চারিদিকে বৃক্ষ সমস্ত ভেঙে ভেঙে পড়ছে, দীর্ঘক্ষণ চলছে তো চলছে। মাঝে মাঝে তার ঝুপড়ি কুটিরটাও নড়ছে। সামনে একটা বারান্দা রয়েছে,
আর তার ভজন কুটির। তা কুটিরের মধ্যে তিনি তখন বসে বসে নাম জপ করছেন। এমন সময় দৈবক্রমে এক অষ্টাদশী তন্নী কোত্থেকে উদ্ভ্রান্তা ছুটতে ছুটতে এসে বারান্দায় দাঁড়িয়ে পড়েছে। বৃষ্টির ঝাপটা, ঝড়ের ঝাপটা সহ্য করতে পারছে না, ঠকঠক করে কাঁপছে। আর ওই বারান্দাটাকে আশ্রয় একটু পেয়েছে বলে ওইখানেই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে যে পরিবেশটা স্বাভাবিক হলে চলে যাবে। এখন পণ্ডিত মশাই দেখছেন, ভেতর থেকে দেখা যাচ্ছে একটা রমণী মাতৃজাতি কাঁপছে, ঝোড়ো হাওয়া বইছে আর বৃষ্টির ঝাপটা এসে লাগছে ওকে। তখন বলছে, শোনো, আমি দরজাটা খুলে দিচ্ছি, তুমি ভেতরে এসো। মাটি বুঝতে পারলেন তিনি একজন বৃদ্ধ। তখন বলছেন যে বাবা, আপনি আর কে আছে ঘরের মধ্যে? ঘরের মধ্যে আর কেউ নেই, আমি একাই আছি। ঠিক আছে, আপনি দরজা খুলবেন না, খোলার প্রয়োজন নাই, কষ্ট হলে আমি এখানেই থাকবো, এটা তো থামবে এক সময়, আমি চলে যাব। এই অপেক্ষায় আছে, দরজা আর খুলতে দিলেন না। তখন পণ্ডিত মশাই তার মন হঠাৎ অন্য দিকে চলে গেল। আচ্ছা, আমার জীবনেতেই ঘটনা ঘটেনি, এই নির্জন, এখন এই পরিবেশ একটা কুকুর পর্যন্ত বাইরে বেরোচ্ছে না, তা আমার কাছে একটা অষ্টাদশী তন্নী কেন এইভাবে এসে উপস্থিত হলো? যেই বললেন সঙ্গে সঙ্গে তার অন্তঃকরণটা অন্য রাজ্যে চলে গেল। আমার এত বছর বয়স হলো, এত শাস্ত্র অধ্যয়ন করলাম, কিন্তু কাম শাস্ত্র সম্বন্ধে তো আমার কোনো অভিজ্ঞতা নেই। এই সমস্ত যেই চিন্তা করলেন কাম শাস্ত্র সম্বন্ধে অভিজ্ঞতা নেই, সঙ্গে সঙ্গে তার চিত্তটি একেবারে কামের দিকেই আকৃষ্ট হয়ে গেল। বিদ্যুৎ চমকাচ্ছে, আর ওই বেড়ার বা দরজার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে রমণীটি ভেজা বস্ত্রের মধ্য দিয়ে তাহার পরিষিক্ত অঙ্গের লাবণ্য। সঙ্গে সঙ্গে পণ্ডিত মশাই অপ্রকৃতিস্থ হয়ে গেলেন। ভগবত ইচ্ছাই এসেছে, এর সঙ্গ করে এই ভগবান চাইছেন কাম শাস্ত্র সম্বন্ধে আমার একটা প্রত্যক্ষ জ্ঞান লাভ করবার জন্য। এই জন্যই বোধহয় এখানে ভগবত ইচ্ছায় এই আশ্রয় নিয়েছে। তখন বলছে, মা তাহলে কাজ করো, তুমি ভেতরে এসো, আমি বাইরে যাই। তা হয়। এই বলে যেই গিয়ে ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। এবার পণ্ডিত মশাই বাইরে থাকতে থাকতে তো কামে আত্মহারা হয়ে গিয়ে বলছে, আমি এত বৎসর বয়স দাঁড়াতে পারছি না, কখন থামবে তুমি, দরজা খোলো, দরজা খোলো। শেষে ভেতর থেকে মাটা বুঝতে পারলে যে পণ্ডিত মশাই অপ্রকৃতিস্থ হয়ে গেছে। আমি দরজা যদি খুলে দিই তাহলে আমার শরীর মনের পবিত্রতা আমি রাখতে পারবো না। তখন কিছুতেই খুললে না। যখন খুললে না, তখন 80 বৎসরের বয়সের একজন পণ্ডিত কেমনভাবে সব বিবেক হারিয়ে ফেললেন, যে খড়ের চালের বাঁধনটাকে খুলে দিয়ে উঁচু করে কি বেড়ার উপর দিয়ে টপকে ভেতরে ঢুকবার চেষ্টা করতে নিলেন। আর কোমর পর্যন্ত যেতে হাত ফসকে চালটা কোমরে পড়ে গেল, ওই অবস্থায় থেকে গেলেন। দরজা খুলে মাটিতে চলে গেলেন, আর ওইখানেই অচৈতন্য অবস্থায় থাকলেন। এবার ঝড় বৃষ্টি সব থেমে গেল। সব শিষ্যবর্গ ছুটতে ছুটতে এসেছে গুরুজি কেমন আছে, কি হলো খোঁজ নিতে। এসে দেখছে দরজা খোলা, দেখা যাচ্ছে না। একজন বলছেন, দেখো দেখো ঠ্যাং দুটো ঝুলছে, কি হলো। গিয়ে দেখছে এই কাণ্ড। ধরাধরি করে ভেজে চালটাকে উঁচু করে পণ্ডিত মশাইকে নামিয়ে দেখছে না, অজ্ঞান হয়েছে, প্রাণে মারা যায়নি। শুশ্রূষা করতে করতে জ্ঞান ফিরলে। পণ্ডিত মশাই, ঝড়ে কি
এখানে চলে গিয়েছিলেন? কাঁদতে কাঁদতে পণ্ডিত বলছেন, হ্যাঁ বাবা, সত্যি মহা ঝড় এসেছিল, আর সেই ঝড়ে আমাকে এখানে তুলে দিয়েছিল। শিগগির ভাগবত নিয়ে এসো আগে, আমি আর কোনো কথা বলতে চাই না। শ্রীমদ্ ভাগবত আনা হলো। নবম স্কন্ধের 19 অধ্যায়ের এই শ্লোকটি, মাত্রা শস্ত্রা দুহিত্রা বা নাবিবিক্তা স্বর্ণভবেদ, বলবান ইন্দ্রিয়গ্রামই অবিদ্যাংসমপি করেছিলেন, যে যারা অবিদ্যান তাদের চিত্ত চাঞ্চল্য দুর্বলতা আসে, পণ্ডিতদের আসবে না। কিন্তু এই যে এসে গেল, এই জন্য তখন তিনি ওই অশব্দটা তো কেটেই দিলেন, দিয়ে বিদ্যাংসমপি 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 কর্ষতি। তা কাম হচ্ছে এমন দুর্দৈব কাম। গোবিন্দ বলছেন, শোনো, যদিও আমি ব্রহ্মচারী আর তোমরা মহাসতী, কিন্তু তবুও শাস্ত্র বলছে নির্জনে থাকা উচিত নয়। সেই জন্যই আমি বলছিলাম যে তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। সুকমণি বলছেন, এই উপেক্ষা ভঙ্গিময় প্রয়োগ করলেন শ্রী গোবিন্দ আমার উপদেশ। এর মধ্যে আবার প্রার্থনা ভঙ্গিময় বললেন, কিন্তু গোপীগণ তার মর্মার্থটা বুঝতে পারলেন না। অর্থাৎ রজন্যেশে অঘোর রূপা, দেখো তোমরা যে এসেছো, কত সৌভাগ্যের বিষয়। গভীর রাত্রি যা নিশাং সর্বভূতানাং তস্য জাগর্তি সংযমী। পৃথিবী এখন নিথর নিস্তব্ধ সুপ্তির কোলে। এই সময় আজ আমাদের আনন্দ উপভোগের সময়। তোমরা এসেছো, এখানে কোনো ভয় নেই, এবং এটা মধু বৃন্দাবন। এই বৃন্দাবনে হিংস্র জন্তুগণ থাকে, কিন্তু কারো হিংস্র স্বভাব নেই, হিংস্র স্বভাব নেই। তারা পরস্পর মিত্রতা সম্বন্ধ নিয়ে থাকে। কেন মহাপ্রভু যখন এই বৃন্দাবনে এলেন, তখন এই দৃশ্য দেখেছিলেন। ব্যাঘ্র মৃগ অনন্যে করে আলিঙ্গন, বাঘে আর হরিণে আলিঙ্গন করছেন, মুখে মুখ দিয়া করে অনন্যে চুম্বন। কৌতুক দেখিয়া প্রভু হাসিতে লাগিলা, তা সবাকে ছাড়ি আগে আগে চলি গেলা। তাই এই জন্য হে গোপীগণ, অঘোর সত্য নিষেবিতা, এই গভীর রাত্রিতে তোমরা আমার কাছে মহান উদ্দেশ্য নিয়ে এসেছ। এজন্য ন প্রতিজাত, তোমরা ঘরে ফিরে যেও না। আমি যে জন্য তোমাদের আমন্ত্রণ করেছি, আর তোমরাও যে জন্য এসেছ, সেই মহান উদ্দেশ্য এখানে সাধন শুরু করতে হবে। এটি প্রার্থনা ভঙ্গিময় উপদেশ আমার গোবিন্দের। কিন্তু সুকমণি বললেন, মহারাজ পরীক্ষিত, এই যে গোবিন্দ যে দ্বিতীয়বারে বললেন যে প্রার্থনা ভঙ্গিময় কথাটি, তাদের আগমনটাকে সমর্থন করলেন এবং যথার্থই হয়েছে, এবং এটি গোবিন্দেরও কাম্য ছিল। এই কথাগুলো গোপিকাগণের অন্তরে প্রবেশ করল না। ওই উপেক্ষার বাণী সেটাই অন্তরের মধ্যে প্রাধান্য লাভ করে তারা আরো মর্মাহত হয়ে অন্তরে অন্তরে তারা চিন্তা করতে লাগলে যে এমন নিষ্ঠুর জগতে আছে। গোবিন্দ এরপরে তাদের অন্তরের রহস্যময় মর্মকথা উদ্ধার করবার জন্য পরবর্তী আরও একটি প্রশ্নবাণ ছুড়ে দিলেন। মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা এইখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল।